অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা না হয় খারাপ, শেখ মুজিব কী দোষ করলো, শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হলো, শেখ মুজিবের মূর্তিকে স্ট্রাকচারকে কেন ওইভাবে অসম্মান করা হলো, আহ, ব্যক্তি শেখ মুজিবকে বা কেন এইভাবে আক্রমণ করা হলো। এখন কথা হচ্ছে, শেখ মুজিব কি আসলে ভালো লোক ছিলেন? সেটা জানতে হলে আপনার ৭৪-৭৫-এর যে খবর পত্রিকাগুলো সেগুলো দেখতে হবে। তখনকার শাসন আমল নিয়ে অনেক বই লেখা আছে, সেগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে আপনি বুঝতে সক্ষম হবেন। এছাড়া আপনি যদি অন্ধভক্ত হন তাহলে আপনাকে বোঝানো কখনোই সম্ভব না যে শেখ মুজিব কী ধরনের কী প্রক্রিয়ার লোক ছিলেন। শেখ হাসিনা এই গত ১৫ বছরে যা করছে, শেখ মুজিবুর রহমান ৩ বছরে তার চাইতে বেশি করছে। কিন্তু সেটার ডকুমেন্টস তেমনভাবে মানুষ রাখতে পারেনি, কারণ পত্রিকা বন্ধ, সব কিছু বন্ধ। টুকটাক নিজস্ব জাসদের নিজস্ব পত্রিকায় যেগুলা আর্কাইভ করা আছে সেগুলো আছে, এছাড়া আর অন্য কোনো গণমাধ্যম এগুলা সংরক্ষণ করতে পারেনি কিংবা তারা ওইভাবে লিখতে পারেনি, যার কারণে ওই ঘটনাগুলো চাপা পড়ে যায়। আমরা আসলে ওই ইতিহাসটা জানি না। আর বর্তমানে তো শেখ হাসিনা ফেসে গেছে, কারণ হয়ে গেল সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে সবার হাতে হাতে মোবাইল ফোন, সবার হাতে হাতে ক্যামেরা, কিছু হইলেই সেটাকে তারা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, যার কারণে আসলে ওই জিনিসগুলা মানুষের কাছে তেমনটা উপস্থাপন হয়নি। আপনি দেখুন ১৬ বছরে শেখ হাসিনা কয়জন মানুষকে হত্যা করছে, সেটা আসলে বলা মুশকিল। তবে শেখ মুজিবের চাইতে কিন্তু বেশি না। শেখ মুজিবুর রহমান এক জাসদের হাতে কলমে লেখা ৩০,০০০, আর অন্যান্যভাবে যদি হিসেব করতে ১ থেকে ১.৫ লক্ষ মানুষ তিনি ওই সময় হত্যা করছে। তারপরে শেখ হাসিনার আমলে কি দুর্ভিক্ষ লাগছিল? এই যে এত দুর্নীতি করছে, এত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে দিয়েছে, আপনার হয়েছিল? দুর্ভিক্ষ লাগছিল? লাগে নাই। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে দুর্ভিক্ষ লাগছে। দেন দুর্ভিক্ষ লেগে ১০ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। তারপর আপনি দেখেন আমাদের শেখ হাসিনা, এই যে প্রথমে উনি কী করতেন, প্রসিকিউটর কী করতেন, উনি বিরোধী মতের লোকদেরকে উনি যে কোনো একটা মামলা দিতেন বা ধরে তারপরে মামলা দিতেন। বেশি হলে গুম করে রাখতেন, আয়নাঘরে রাখতেন, 8 বছর 10 বছর রাখতেন, বাঁচিয়ে রাখতেন। কিন্তু শেখ মুজিবের আমলে সেটা ছিল না। শেখ মুজিবের আমলে ছিল আপনি বিরোধী মত, কোনো কথা নেই, শটডাউন, আপনাকে নগদে আপনাকে ডেট করে ফেলবে। কোনো বিচার ছিল না, প্রশাসন ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না। সেনাবাহিনীকে একদম মেরুদণ্ড ভেঙে, কোমর ভেঙে ফেলে রাখছে। সেনাবাহিনীকে কোনো কথাই বলতে দেওয়া হয়নি। তো আর কি বলবেন আপনার পুলিশের কথা? তখন তো পুলিশ বলতে কিছু ছিল না। পুলিশের ক্যাম্প থেকে, পুলিশের থানা থেকে রক্ষী বাহিনী এসে আসামি উঠিয়ে নিয়ে যায়। পুলিশের করার কিচ্ছু নাই। রক্ষী বাহিনী এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে ওরা কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ, কিসের আর্ম, কোনো কিছুই ওরা তোয়াক্কা করতো না। আর্মি ক্যাম্প থেকে গিয়ে আসামি তুলে নিয়ে আনতো, আর্মি ক্যাম্প থেকে মানুষ তুলে নিয়ে আসতো। মানুষ যখন গ্রেফতার হইতো পুলিশের কাছে, তখন মানুষ আল্লাহ আল্লাহ করতো। যেমন নাকি মেজর ডালিমের যে ঘটনাটা, মেজর ডালিমকে তুলে নেওয়া হয়েছে এবং তার বউ নিম্মিকেও। তো মেজর ডালিম গাড়িতে বসে বসে শুধু দোয়া করতেছে যে আল্লাহ যেন আমাকে রক্ষী বাহিনীর ক্যাম্পে না নেওয়া হয়। বুঝতে পারছেন রক্ষী বাহিনী কতটা ভয়ঙ্কর ছিল? তাদের কোনো বিচার, তারা কি করবে না করবে তাদের কোনো সংবিধান নেই, তারা কি করবে না করবে তাদের কোনো কৈফিয়ত নাই। যখন যাকে মন চায় শ্যুট করে দিতে পারবে, যখন যেটাকে মনে করবে যে ওরা যে শেখ মুজিব বিরোধী তাকেই শেষ করে দিবে। কিচ্ছু বলতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ওদের কোনো আইনের কোনো তোয়াক্কাই নাই, ওদের কোনো সিস্টেম নাই, ওদের কোনো চলার যে একটা সংবিধান, ও একটা বাহিনীর কোনো নিয়ম কানুন ওদের মধ্যে ছিল না।
আর সেই হিসেবে আমাদের শেখ হাসিনা তো অনেক ভালো, যে আপনাকে গ্রেফতার করলো, রিমান্ডে নিয়েও মিটিয়ে ছেড়ে দিল, কিংবা 2-4-6 মাস জেল দিল। বেশি যদি সরকার বিরোধী হন তাহলে আপনাকে আয়না করে নিয়ে ঢুকাই রাখলো, এতটুকুই। তো আপনারা যারা মনে করেন যে শেখ হাসিনা খারাপ, শেখ মুজিব ভালো, তাহলে আমি আপনাকে একটা বই সাজেস্ট করব। সেটা হচ্ছে আহমেদ মুসার লেখা ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। এই বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে ওই সময়টা কতটা ভয়ঙ্কর ছিল। মানুষ নিজের যুবতী মেয়েকে নিয়ে মা ঘরে থাকতে পারেনি, যুবক ছেলেরা ঘরে থাকতে পারেনি, রাতে এসে উঠাই নিয়ে যেত। তারপরে প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই যে দিন 2-4-5-10টা লাশ পড়তো না। ওই সময়টাতে প্রায় মারা হয়েছে মুক্তিযোদ্ধা। জাসদ এমন একটা দল যেখানে 100% মুক্তিযোদ্ধাদের দল জাসদ। সেই জাসদের যেখানেই পাইতো, জাসদ নাম শুনলে তাকে শাটডাউন, এমন একটা অবস্থা হয়েছে। তো আহমেদ মুসার লেখা এই বইটা ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, এই বইটা যদি আপনি পড়েন, এছাড়া অনেক বই আছে, জাসদের উত্থান পতন, অস্থির সময়ের রাজনীতি মহিউদ্দিন আহমেদের, তারপরে এছাড়াও অনেক সিরাজ শিকদারের, এইগুলো অনেক ধরনের ওই সময়ের প্রেক্ষাপট নিয়ে বই লেখা হয়েছে। তবে আমি শুধু এটা পড়তে বলবো যে এটাকে দুই একটা ঘটনা পড়লে আপনি আসলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। একটা ঘটনা আমি আপনাকে একটু বলার জন্য বলি, ধারণা দেওয়ার জন্য বলি। সেটা হলো কি, একটা মানুষ, একটা বাচ্চা ছেলে, 14-15 বছরের ছেলে, সেই ছেলে নাকি রাজনীতি করতো, এটাকে ট্যাগ দিয়ে সেই ছেলের বাসায় আসছে এবং তাকে ধরে নিয়ে গেছে। এবং ছেলেটার নাম হয়েছে আব্দুর রশিদ। তাকে নিয়ে বেদম পিটাইয়া তারপরে ছেলেটা অনেক কান্নাকাটি করতেছে, পরে বলতেছে আমাদেরকে 1000 টাকা দিলে তোমাকে ছেড়ে দেবো। তো ছেলেটা কী করলো, বলছে যে দিবে, এই কথা বলে বাড়িতে আসার পর দিনমজুর বাবার কাছে বললো যে 1000 টাকা দেওয়ার জন্য। তখন দিনমজুর বাবা বললো আমি দিন খাই। তৎকালীন 1000 টাকা মানে কি, বর্তমান যুগের 3-4-5 লাখ টাকা। সে বললো যে 1000 টাকা তুই দিতে পারবো না, তুই এক কাজ কর, তুই পালিয়ে সিলেট চলে যা। ছেলেটা কী করলো, তার আত্মীয় বাড়ি আছে সিলেট, সে সিলেট চলে গেলো। 10-12 দিন সিলেট থাকার পর চলে আসে তার মা বাবাকে বলতেছে, মা তোমাদের ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। তো এসে সে একটা অসুখে পড়লো। অসুখটা যেদিন সারলো সেদিনই রক্ষী বাহিনীর লোক এসে তাকে ধরলো এবং তার বাবাকে ধরলো। তাকে বেদম পিটানো হচ্ছে, তার বাবাকেও বেদম পিটানো হচ্ছে। এক পর্যায়ে তাকে গুলি করে দেওয়া হয়। গুলি করার পরে তারপরে এই রক্ষী বাহিনীর ছেলেরা বলতেছে যে তার মাথাটা আমরা কেটে নিয়ে যাই, ফুটবল খেলবো। আরেকজন বলল যে তার মাথা আমরা কাটবো না, তার বাবাই কেটে দিবে। এই কথা বলে রশিদের বাবার কাছে কুঠার দেয় যে তোর ছেলের মাথা কেটে দে, আমরা এটা নিয়ে ফুটবল খেলবো। কিন্তু লোকটা কিভাবে নিজের ছেলের মাথা কাটবে, কতক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিল। তারপরে বেদম পিটানো হচ্ছে লোকটাকে। এটা একসময় সহ্য করতে না পেরে সে নিজে কি করলো, নিজের হাতে কুঠার দিয়ে ছেলের মাথাটা ওদেরকে কেটে দিছে, আর নয় তাকেও মেরে ফেলতো। এরকম একটা সময় ছিল শেখ মুজিবের আমল। এরকম একটা পরিস্থিতি ছিল যে আপনি কিচ্ছু বলতে পারবেন না, এমন অবস্থা।